নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আপনাদের খেলমিনাক্স বাংলায় নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আবার কিছু ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেটস নিয়ে চলে এসেছি। সব আপডেটস আমি আপনাদেরকে দেবো। বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের ধন্যবাদ জানাবো, কারণ এই চ্যানেলটা মানে খেলমিনাক্স বাংলা খোলা হয়েছে অলমোস্ট 1.5 মাস হয়তো হয়েছে। এই 1.5 মাসের মধ্যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে আজকে আমরা 300 সাবস্ক্রাইবার ক্রস করেছি। এটা কিন্তু সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের অনেকগুলো আপডেটস দেবো। সেগুলো আপডেটসটা আছে ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে, এদিকে মোহনবাগান ক্যাম্প থেকে, আর বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস আছে বাকি ক্লাব থেকে। কারণ সব ক্লাবই কিন্তু আমার ট্রান্সফার মার্কেট শুরু হওয়ার আগে বেশ কিছু প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করছে, এগিয়ে নিতে চাইছে, কথা প্রি এগ্রিমেন্ট করে দিতে চাইছে সেই প্লেয়ারগুলোর সাথে। তো সেই সব আপডেটস আমি আপনাদেরকে দেবো। প্রথমেই আপডেট দেবো ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে। ইস্ট বেঙ্গল একটা বড় জটিলতায় ফেসে গেছে, কিন্তু ইস্ট বেঙ্গল আর কোয়েস চেষ্টা করছে নিজেদের মধ্যে কথাবার্তা বলে সেই জটিলতা মিটিয়ে আস্তে আস্তে জ্বরটা যে পাকিয়েছে সেই জ্বরটা আস্তে আস্তে কোনা দিয়ে আস্তে আস্তে খোলার। কিন্তু এখনও সময় লাগবে, বেশ কিছুদিন আরও সময় লাগবে। মনে হচ্ছিল হয়তো ইনিশিয়ালি জুনের 10-12 দিনের মধ্যে সব হয়ে যাবে, কিন্তু আজকে অলরেডি 11 দিন ক্রস করে গেছে জুনের মাসটায়, কিন্তু এখনও কোনো ক্লিয়ার ইন্ডিকেশন দেখা যায়নি বা বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে। কিন্তু একদিন না একদিন তো জট কাটবেই, আর এখনও ইস্টবেঙ্গল হাতে অনেক সময় আছে। আগস্টের 1 তারিখ থেকে শুরু হচ্ছে ট্রান্সফার মার্কেট, মানে এখনও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অলমোস্ট 40 দিনের মতো, 40-50 দিনের হাতে টাইম আছে ট্রান্সফার মার্কেট শুরু হওয়ার আগে এই জটটা কাটিয়ে নেওয়ার। আর ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ যদি ইস্টবেঙ্গল পুরোপুরি কোয়েসের থেকে আলাদা না হতে পারে, এনওসি না পেতে পারে, তাহলে কিন্তু কলকাতা লিগ হোক, ডুরান্ড কাপ হোক, আইএসএল, আই লিগ যাই খেলুক ইস্টবেঙ্গল, সেটা তো বটেই, কিন্তু কলকাতা লিগ আর ডুরান্ড কাপ খেলাও কিন্তু কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। তো এইগুলোর উপরে ইস্টবেঙ্গল তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নিতে হবে। আর ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে যেই স্পিডে শুরু করেছে সেই স্পিড তো একদম উধাও, মানে একদম একটা লাল হয়ে গেছে, মানে কোনো মুভমেন্ট আর সেরকম হচ্ছে না ইস্টবেঙ্গল ক্যাম্পে। কিন্তু একটা খবর এসেছে, সেটা আমি আপনাদেরকে দেবো। কিন্তু লাস্ট অলমোস্ট 1 মাস হয়ে গেছে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু বড় কোনো ট্রান্সফার নিউজ আসছে না ইস্টবেঙ্গল ক্যাম্প থেকে। ইস্টবেঙ্গল অনেক দিন ধরে চেষ্টা করছিল একটা অ্যাসিস্ট্যান্ট কোচ নেওয়ার, আর সেই অ্যাসিস্ট্যান্ট কোচের পদের জন্য 4-5টা বড় নাম শোনা গেছিলো। ছিল ক্লিফোর্ড মিরান্ডার নাম, ডেরিক পেরেরা, দুজনই এফসি গোয়ার সাথে রিলেটেড, এই দুজনের নাম। তার সাথে ছিল স্ট্যানলি রোজারিও, প্রেজেন্ট আইজল এফসি কোচ, তারপরে সন্তোষ কাশ্যপ, আর নতুন দুটো নাম শোনা গেছিলো, সেটা হচ্ছে ফ্রান্সিসকো ডি কোস্টা আর থংবই সিংডো। এই 6টা নাম শোনা গেছিলো। ইস্টবেঙ্গল যাদের সাথে কথাবার্তা চালাচ্ছে বা ইন্টারেস্টেড ইস্টবেঙ্গল এই নামগুলোকে যুক্ত করার ইস্টবেঙ্গল ক্লাবের সাথে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ পদে, কিন্তু এর মধ্যে থেকে দুটো নাম কিন্তু এখন সম্ভব না যে ইস্টবেঙ্গলের অফার অ্যাকসেপ্ট করে বা ইস্টবেঙ্গল ক্লাবে যাবে। সে দুটো নাম হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডা আর ডেরিক পেরেরা। আমি যখন এই নামগুলো বলেছিলাম, যখন আমি খবরটা দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল ট্রান্সফার একটা অ্যাসিস্ট্যান্ট কোচ খুঁজছে আর এই নামগুলো আসলে যুক্ত আছে, আমি বলেছিলাম যে এই দুটো নাম 3টে নাম আমি বলেছিলাম, সন্তোষ, স্ট্যানলি রোজারিও, ডেরিক পেরেরা আর ক্লিফোর্ড মিরান্ডা। এই 3জনের সেরকম কোনো চান্স নেই যে এই 3জন ইস্টবেঙ্গলে আসে, আর মোটামুটি এখন সেটাই প্রমাণিত হচ্ছে এই 3জনের ইস্টবেঙ্গল আসার কোনো চান্স নেই। কারণ ক্লিফোর্ড মিরান্ডা এখন অ্যাসিস্ট্যান্ট কোচ পদে নিযুক্ত হয়ে গেছে এফসি গোয়াতে। এফসি গোয়ার কোচ জুয়ান ফার্নান্ডো ডেপুটি হবে ওখানে ক্লিফোর্ড মিরান্ডা, এটা একদম কনফার্মড হয়ে গেছে, মানে জাস্ট অফিসিয়াল হওয়া বাকি। তো আমাদের অফিসিয়াল হওয়ার জন্য ওয়েট করতে হবে, কিন্তু এখন এটা অলমোস্ট কনফার্ম যে ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু থাকবে এফসি গোয়া ক্লাবে। আর যত ডিসিশন নিয়েছে এফসি গোয়া, কারণ যখন লাস্ট সিজন সার্জিও লোবেরা টিম ছেড়ে চলে গেছিল, তখন কিন্তু এই ক্লিফোর্ড মিরান্ডা আর ডেরিক পেরেরা কম্বিনেশন মিলেই কিন্তু ভালো একটা জায়গায় নিয়ে গেছিলো এফসি গোয়াকে। তো সেই রিওয়ার্ডটাই হয়তো দিয়েছে ক্লিফোর্ড মিরান্ডাকে, আর ক্লিফোর্ড মিরান্ডাকে হোল্ড করে রাখলো এফসি গোয়ার নিজেদের দলের সাথে। এটা ছিল হচ্ছে প্রথম ইস্টবেঙ্গল ক্যাম্প থেকে নিউজ, যে দুটো নাম সরে গেল। এবার ইস্টবেঙ্গল একটা ট্রান্সফার মার্কেটে একটা রাইট উইঙ্গার খোঁজ করছে, কারণ রাইট উইঙ্গার কিন্তু বড় নাম ইস্টবেঙ্গলের নেই। তো ইস্টবেঙ্গলের রাইট উইংটা মানে একমাত্র পজিশন যেখানে ইস্টবেঙ্গলের কাছে সেরকম কোনো ভালো অপশন নেই এখন অবধি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে নতুন একটা প্লেয়ারকে অ্যাপ্রোচ করেছে, তার নাম হচ্ছে দানিশ ফারুক, রিয়াল কাশ্মীরের প্লেয়ার। বয়স যে খুব একটা বেশি তা না, mid-25 আছে, বেশ ভালো প্লেয়ার। আই লিগের সার্কিটে 2 বছর ধরে বেশ ভালো নাম কামিয়েছে। সে রাইট উইংয়ে খেলতে পারে, আবার লেফট উইংয়ে খেলতে পারে, আবার রাইট ব্যাকেও খেলতে পারে। লাস্ট সিজন কিন্তু মূলত খেলেছিল লেফট উইংয়ে আর রাইট ব্যাকে, কিন্তু রাইট উইংয়েও খেলতে পারে, একটা উইঙ্গার রাইট উইংয়েও খেলতে পারে। তো রাইট উইঙ্গার যদি ইস্টবেঙ্গলের অপশন যেটা খুঁজছে ইস্টবেঙ্গল, সে কিন্তু ইস্টবেঙ্গল অপশন হতে পারে এটা, এই প্লেয়ারটা দানিশ ফারুক
কাশ্মীরি প্লেয়ার রিয়াল কাশ্মীর টিমে খেলেছে, আর রিয়াল কাশ্মীর টিম থেকে হয়তো ইস্ট বেঙ্গল আসতে পারে এরকমই শোনা যাচ্ছে। কিন্তু এখন ইনিশিয়াল স্টেজে জানিস ফারুক কিন্তু নিজেও ভাবছে যে আদৌ সে কাশ্মীর ছেড়ে অন্য কোনো ক্লাবে যাবে কি না। কাশ্মীর তার হোম টাউন, কাশ্মীরের সাথে তার সে মানে তার ছোটোবেলা থেকে সে কাশ্মীরের সাথে যুক্ত, আর রিয়াল কাশ্মীর কিন্তু খুব পপুলার হয়েছে এই কিছু কাশ্মীরি প্লেয়ারদের জন্যই। তো সেই কাশ্মীরি টিমটা ছেড়ে অন্য কোনো ক্লাবে যাবে কিনা সেটা কিন্তু ভাবা হচ্ছে দানিশ ফারুককে। কিন্তু এখন অব্দি জাস্ট কথাবার্তা চলছে, এখন কোনো অফারও হয়তো পায়নি দানিশ ফারুক, কিন্তু এখনও আমাদের কিছুদিন ওয়েট করতে হবে কোন দিকে যায়। কিন্তু আগে প্রথমত জট কাটাতে হবে ইস্ট বেঙ্গলকে কেসের সাথে। এই জট কাটলে কিন্তু বাকি মনে হয় সাইনিংগুলো ইস্ট বেঙ্গল কনফার্ম করবে। ইস্ট বেঙ্গল কিন্তু আরও কিছু প্লেয়ার নেবে, ফরেন প্লেয়ার দিকে কিন্তু এখন ইস্ট বেঙ্গল সেরকমভাবে নজর দেয়নি। ইস্ট বেঙ্গলের থেকে শোনা যাচ্ছিলো, মানে একটা খবর শোনা যাচ্ছিলো কি একটা প্রবলেম ফেস করছে যে প্লেয়ারগুলোকে ইস্ট বেঙ্গল সাইন করে, সেটা হচ্ছে এই প্লেয়ারগুলো কন্ট্রাক্ট পেপার সাইন করে দিলে ইস্ট বেঙ্গল সেই কন্ট্রাক্ট পেপার পেয়ে গেলেও একটা কপি কিন্তু এই প্লেয়ারগুলোকে দিতে হতো, সেই কপিটা কিন্তু ইস্ট বেঙ্গল দেয়নি। কিন্তু সেই প্রবলেমটা মিটে গেছে, কেন 2 দিন আগেই ইস্ট বেঙ্গল এই কন্ট্রাক্ট পেপারে আরেকটা কপি সেটা কিন্তু প্লেয়ারদের কাছে পাঠিয়ে দিয়েছে। তো এই প্রবলেমটাও মিটে গেছে, মানে প্লেয়ারগুলো মোটামুটি কনফার্ম হয়ে গেছে ইস্ট বেঙ্গল টিমে। কিন্তু আবার বলছি, আমি আগের ভিডিওতেও বলেছিলাম ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার পেপারে একটা ক্লজ রেখেছে, যেখানে তারা বলেছে যদি ইস্ট বেঙ্গল আইএসএল খেলতে না পারে আর যেই প্লেয়ারগুলো ইচ্ছুক আইএসএলে খেলার বা আইএসএল টিম থেকে কোনো অফার আসে, তাহলে এই প্লেয়ারগুলো কিন্তু আইএসএল এর জন্য চলে যেতে পারে ইস্ট বেঙ্গল ক্লাবকে ছেড়ে। তো একটা ক্লজ কিন্তু ইস্ট বেঙ্গল ট্রান্সফার কন্ট্রাক্টে রয়েছে। তো এখনও কিন্তু কনফার্ম কোনো প্লেয়ারই না ইস্ট বেঙ্গল, আমাদের এটাই বলতে হবে। কারণ ভালো কোনো আইএসএল টিমের অফার হলে আর যদি ইস্ট বেঙ্গল আইএসএল না খেলে তাকে প্লেয়ারগুলো চলে যেতে পারে। কিন্তু এখনও অবধি ইস্ট বেঙ্গল মোটামুটি বলতে হবে 23-24 ভালো বেশ প্লেয়ার নিয়েছে, বেশ এক্সপিরিয়েন্স আর ইয়াং প্লেয়ারের মিক্সচার এবার ইস্ট বেঙ্গল ধরে রাখতে পারে, তাহলে খুবই বড় ব্যাপার হবে। আর ইস্ট বেঙ্গল যদি আইএসএল খেলা তাহলে খুবই একটা স্ট্রং টিম হবে আর ভালো কম্পিটিশন দেবে বেশ কিছু ক্লাবকে। আচ্ছা, এইগুলো হয়তো ইস্ট বেঙ্গলের সাথে যে প্লেয়ারগুলো লিঙ্ক আপ ছিল বা ইস্ট বেঙ্গলের দিক দিয়ে খবর। এবার আমরা নজর ধরাবো এটিকে মোহনবাগানের খবর। লাস্ট কিছু 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু সবথেকে বেশি খবর মনে হয় ইস্ট বেঙ্গলের থেকেও খবরে বেশি থাকছে এটিকে মোহনবাগান। কারণ হচ্ছে এটিকে মোহনবাগানের একটা মিটিং হওয়ার কথা ছিল 10 তারিখ, সেটা হয়নি। এবার 10 তারিখের আগেই একটা খবর প্রকাশিত হয়, যেখানে আমরা দেখতে পারি কি এটিকে মোহনবাগান নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এবার কি এটিকে মোহনবাগান নামেই দলটা হবে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমার বন্ধু ঋতব্রত লাস্ট ভিডিওতে ডিটেলডভাবে বলেছে আপনাদের কি সিচুয়েশনটা আছে। তো যদি জানতে হয় তাহলে ওর ভিডিওটা গিয়ে দেখবেন, লাস্ট দিনের ভিডিও ও করেছে সেটা অবশ্যই দেখবেন, আপনারা পুরো আইডিয়া পেয়ে যাবেন মোহনবাগান এটিকে নাম কী হতে পারে বা প্রেজেন্ট সিচুয়েশনটা কী। এবার 10 তারিখের মিটিংটা তো হয়নি, মানে কালকে মিটিং হওয়ার কথা ছিল সেটা হয়নি, সেটা নেক্সট কবে হবে জানা নেই। করোনা ভাইরাসের জন্য মিটিংটা পিছিয়েছে আর নেক্সট কোনো ডেট ফাইনাল হয়নি, শুধু করোনা ভাইরাসের কারণের জন্যই। তো আমাদের ওয়েট করতে হবে নেক্সট মিটিংয়ের জন্য। মিটিংয়েই কিন্তু ডিসাইড হবে লোগো কী হবে, দলটা কোন জার্সি পরে খেলবে, কীরকম জার্সি হবে, হোম অ্যাওয়ে জার্সি কী হবে, সব কিন্তু ডিসাইড হবে যখন এই মিটিং বসবে এই 2 দলের কর্তারা। 2 দল মানে হচ্ছে এটিকে আর মোহনবাগান কর্তারা। তো আমাদের ওয়েট করতে হবে সেই দিনের জন্য, কিন্তু এখনও কবে মিটিংয়ে বসে সেরকম কোনো খবর নেই আমাদের কাছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে ভেতরের খবর। এবার ট্রান্সফার মার্কেটের কী খবর, মানে কোন কোন প্লেয়ারের উপর ইন্টারেস্টেড। এরকমই শোনা যাচ্ছে দুটো আরও ফরেনার হয়তো এটিকে মোহনবাগান নিতে পারে, মানে রিটেন করতে পারে। আমি বলবো স্পেশালি এটিকে দল থেকে হয়তো জনসনকে রিটেন করতে পারে আর কার্ল ম্যাকচুককে রিটেন করতে পারে। একটা আইএসএলের দল 7টা ফরেনার সাইন করাতে পারে এরকমই শোনা যাচ্ছে। ডিফেন্সে কিন্তু আকাশ গার্ডসে থাকবে না, তার জায়গায় টিরিকে নেওয়া হবে। তো টিরি আর জনসন যদি এটিকে ডিফেন্সে খেলে দেখেন খুবই স্ট্রং একটা ডিফেন্স হয়ে যাবে ওখানে এটিকে মোহনবাগানের। তো খুবই একটা স্ট্রং ডিফেন্স হবে। তার সাথে সাথে যে কার্ল ম্যাকিউ যে শুধু সেন্ট্রাল মিডফিল্ডে না, অ্যাজ এ সেন্ট্রাল ব্যাকও খেলতে পারে, সেও যদি চলে আসে টিমে কিন্তু আরও কিন্তু ডিফেন্স স্ট্রং হয়ে যাবে। আর হাওয়াসের টিমের সাথে আমরা প্রত্যেকবার দেখেছি হাওয়াস যেই টিমেই কোচিং করা তার কিন্তু মূলত লক্ষ্য থাকে ডিফেন্স স্ট্রং করে অ্যাটাকে যাওয়া, যাতে একটা গোলও যদি তারা করতে পারে সেই একটা গোল ডিফেন্ড করার যাতে ক্ষমতা থাকে। তো সেটাই হয়তো এটিকে মোহনবাগান ট্রাই করছে, তার ডিফেন্সটা স্ট্রং করার চেষ্টা করছে। তো কার্ল ম্যাকিউক, জনসন আর টিরি এই প্লেয়ারগুলো অলমোস্ট কনফার্ম, সাইনিং কনফার্ম করতে হবে, মানে তো কনফার্ম নিউজ বেরোতে হবে। জাভি হার্নান্ডেজ আর এডু গার্সিয়া এই দুটো প্লেয়ারও কিন্তু আমাদের আশা যে দুটো প্লেয়ারও থাকবে, ডেভিড উইলিয়ামসও থাকবে। শুধু রয় কৃষ্ণাটা এখন শুধু কনফার্ম হওয়া বাকি, কারণ রয় কৃষ্ণার কাছে কিন্তু অনেকগুলো দলের অফার আছে। যদি রয় কৃষ্ণ কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু 7টা ফরেনার কিন্তু এটিকে অলরেডি ডান হয়ে গেল। সেখানে কিন্তু মোহনবাগান ক্লাব থেকে কোনো ফরেনার নেওয়ার জায়গা রইল না। এবার মোহনবাগান ক্লাবের 2টো ফরেনার কিন্তু ইন্ডিয়াতে আসবে এরকমই শোনা যাচ্ছে, মানে ইচ্ছা আছে বা কিবোভি করার ইচ্ছা আছে তা কেরালা ব্লাস্টার্সে 2টো ফরেনার নিয়ে আসার। সেটা হচ্ছে ফ্র্যান গনজালভেস আর বেইতিয়া। কিন্তু কেরালা ব্লাস্টার্স
ম্যানেজমেন্ট পারমিশন দিয়ে শুধু একটা ফরেনার আনার, কোন ফরেনার সেটা নাম শোনা যায়নি, কিন্তু কিবুভিকোনা ডেসপারেট দুটো ফরেনার ফ্র্যাঙ্ক গনজালভেজ আর জোসেফা বেইতিয়াকে আনার, কেরালা ব্লাস্টার্সে আনানোর। তো এবার দেখা যাক সে কোন দিকে হয়। মোহনবাগানের এক্স ফরেনারগুলো আবার দেখতে পাওয়া যায় কি না ইন্ডিয়ান ফুটবল, সেটাই কিন্তু দেখার। আচ্ছা, এটা ছিল হচ্ছে ফরেন নাম যেগুলো এটিকে সাথে লিঙ্ক হয়েছে। ইন্ডিয়ার নাম একটা বলি, জায়েশ রানে নিয়ে কিছুদিন ধরে অনেক খবর চলছে। এরকমই শোনা যাচ্ছে জায়েশ রানে নাকি নর্থ ইস্ট ইউনাইটেড যেতে পারবে। আমরা ওই খবরটা বলেছিলাম চ্যানেলে, কিন্তু সেইটা কিন্তু মানে এখনও কোনো কনফার্ম নিউজ আসেনি, জাস্ট একটা রিউমারই ছিল, আর আমরা রিউমার হিসাবেই সেটা বলেছিলাম। আর জায়েশ রানে বেশ কিছুদিন আগে, মানে 3-4 দিন আগে একটা ইন্টারভিউতে নিজেই পরিষ্কার করে বলেছে তার কিন্তু ইচ্ছা এএফসি কাপ খেলা। সে কিন্তু এখন অবধি কোনোবারই এএফসি কাপ খেলতে পারেনি। তার কিন্তু লক্ষ্য এই সিজনে এএফসি কাপ খেলা আর ন্যাশনাল টিমে জায়গা বানিয়ে নেওয়ার। এই সিজনে কিন্তু এএফসি কাপ খেলছে এটিকে মোহনবাগান, আর সেক্ষেত্রে বলা একটুখানি কঠিন হয়ে যাবে কি জায়েশ রানে এটিকে মোহনবাগান ছেড়ে যাবে। কিন্তু এখনও কিন্তু জায়েশ রানের নিজের ইচ্ছার কথা বললো, কিন্তু হাবাসের কাছে কিন্তু পুরো ডিসিশনটা আছে। যদি হাবাস চায় কিছু প্লেয়ারকে রিলিজ করে দিতে, সেখানে কিন্তু সে জায়েশ রানেকেও রিলিজ করে দিতে পারে। আর জায়েশ রানে কিন্তু সেক্ষেত্রে নর্থ ইস্টের সাথেও কন্ট্যাক্টে আছে। নর্থ ইস্ট কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করেছে, এটা কিন্তু কোনো ফেক নিউজ না। নর্থ ইস্ট কন্ট্যাক্ট করেছে, কিন্তু সে যাবে কি না এখন পুরোপুরি ডিপেন্ড করছে হাবাসের উপর। জায়েশ রানের ইচ্ছা আছে থেকে যাওয়ার, কিন্তু হাবাস যদি ছেড়ে দিতে চায় তাহলে জায়েশ রানের অপশান একটা থাকবে নর্থ ইস্ট ইউনাইটেড যাওয়ার, সেদিকে নজর রাখতে হবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে এটিকে মোহনবাগানের খবর। এটিকে মোহনবাগান খবর এখানেই। এবার সন্দেশ জিঙ্গানের দিকে নজর রাখবো। সন্দেশ জিঙ্গান হচ্ছে এখন হট টপিক ইন্ডিয়ান ফুটবলে। এত বড় মাপের প্লেয়ার কেরালা ব্লাস্টার্স ছেড়ে দেওয়ার পরেই কিন্তু এই প্লেয়ারটার পেছনে অনেকগুলো ক্লাব পড়েছে। এটিকে পেছনে পড়েছে হচ্ছে মুম্বাই সিটি এফসি, হায়দ্রাবাদ এফসি গোয়া, ওডিশা এফসি, 4-5টা দল কিন্তু এই প্লেয়ারটার পেছনে পড়েছে। আর যথাযথ কারণেই পড়েছে। এই প্লেয়ারটা মানে যে কোনো টিমে এই প্লেয়ারটা চলে গেলে কিন্তু একটা টিমের পুরো ডাইমেনশনই চেঞ্জ হয়ে যাবে, পুরো টিমটা আলাদা লেভেলের লাগবে। তো সন্দেশ জিঙ্গানের সাথে 5টা দল কিন্তু লিঙ্কটা আছে। সেখানে ওডিশা এফসির ওনার, আমি বলবো ওডিশা এফসির ওনার রোহন শর্মা বলেছে যে তারা চেষ্টা করছে যে করে হোক সন্দেশ জিঙ্গানকে তাদের টিমে নেওয়ার। সন্দেশ জিঙ্গার সাথে বারবার কথাবার্তা চালাচ্ছে। আর এফসি গোয়া বা মুম্বাই সিটি এগিয়ে থাকলেও কিন্তু ওডিশা এফসিও হাল ছাড়ছে না, ফুল অন যাচ্ছে সন্দেশ জিঙ্গানের জন্য। তার চেষ্টা করছে যে করে হোক সন্দেশ জিঙ্গান তাদের ক্লাবে নিয়ে আসার। আর আমার আপাতত মনে হচ্ছে সব থেকে এগিয়ে কিন্তু ওডিশা এফসি আছে। যদি ইন্ডিয়া কোনো ক্লাবে খেলতে চায় বা খেলে সন্দেশ জিঙ্গান, এবং তার কাছে দুটো ভালো টিমের অপশান আছে, সেটা হচ্ছে এফসি গোয়া আর হচ্ছে ওডিশা এফসি। দুটো ক্লাবের মধ্যে যে কোনো একটা ক্লাবে কিন্তু খেলতে পারে সন্দেশ জিঙ্গান, আমরা তাই দেখতে পারি। আচ্ছা, এটা ছিল সন্দেশ জিঙ্গানের খবর। এবার আমরা একটু বিদেশি প্লেয়ারের দিকে নজর দিই যারা ইন্ডিয়ান ফুটবলে আসতে পারে। প্রথম যে প্লেয়ারটার নাম নেব সেটা হচ্ছে জামাল ভুইয়া, বাংলাদেশি প্লেয়ার হলেও কিন্তু এই প্লেয়ারটার পেছনে কিন্তু ইন্ডিয়ান ক্লাব একটা আছে এরকমই শোনা যাচ্ছে। কোন ক্লাব আছে নাম শোনা যায়নি বা তার নাম এখনও বাইরে আসেনি, কিন্তু একটা ইন্ডিয়ান ক্লাব কিন্তু জামাল ভুইয়াকে নেওয়ার ইন্টারেস্টেড। নর্থ ইস্ট ইউনাইটেড, হায়দ্রাবাদ এফসি আর ওড়িশা এফসির মধ্যেই আমার গেস এই 3টা ক্লাবের মধ্যেই হয়তো কোনো একটা ক্লাব ইন্টারেস্ট দেখিয়েছে। জামাল ভুইয়া বাংলাদেশ টিমের প্লেয়ার, বেশ বিদেশে খেলার অভিজ্ঞতা আছে, তার আরেকটা দেশের সিটিজেনশিপও আছে। তো জামাল ভুইয়া যদি ইন্ডিয়াতে আসে তাহলে কিন্তু বাংলাদেশি আরেকটা প্লেয়ার আমরা দেখবো যে ইন্ডিয়া মাটিতে এসছে বিদেশি প্লেয়ার হয়ে, কিন্তু দেখা হয় কিনা। আমি জাস্ট এই খবরটা একটুকুনি দিলাম, বাকি ডিটেলসে আমরা অন্য কোনো ভিডিওতে বলবো যদি বাকি কোনো খবর পাই। জাস্ট এটুকু খবর আমরা বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে মুম্বাই সিটি এফসি আর এফসি গোয়া দুজনেই একটা ফরেন প্লেয়ারের সাথে মানে তার অ্যাভেলেবিলিটি চেক করেছে, মানে সে অ্যাভেলেবেল আছে কি না, অন্য কোনো ক্লাবে সে যেতে চায় কি না সেটাই চেক করেছে। সেটা বিদেশি প্লেয়ার, তার নাম হচ্ছে জোনাথান সোরিয়ানো। এই জোনাথান সোরিয়ানো কিন্তু বেশ বড় মাপের প্লেয়ার আমি বলবো। তার লা লিগা খেলার অভিজ্ঞতা আছে, বার্সেলোনা বি টিমে খেলার অভিজ্ঞতা আছে। এই প্লেয়ারটার ব্যাপারে বেশি করে বলবো আমরা ক্লিয়ারলি একটুখানি বলতে, তার বয়স হচ্ছে 34 ইয়ার্স অফ এজ। মূলত স্প্যানিশ ঘরানার প্লেয়ার। এই প্লেয়ারটা কিন্তু তার ইউথ ক্যারিয়ার খেলেছিল স্প্যানিওলে বি টিমে, তারপরে সে চলে যায়, তারপর আলমিরা, আলব্যাসিটা এরকম বেশ সেগুন্ডা বি ডিভিশন টিমে খেলে। তারপরে লা লিগা খুব একটা যে বড় টিমে খেলেছে সেরকম না, কিন্তু বার্সেলোনা বি টিমেটা কিন্তু অনেক বছর থেকেছে, অলমোস্ট 3-4 বছর বার্সেলোনা বি টিমে ছিল। আর সেখানে কিন্তু 79 ম্যাচেসে 55টা গোল আছে, মানে গোল স্কোরিং রেকর্ড কিন্তু খুবই ভালো আছে। তারপরে কিন্তু সে বেশ কিছু ক্লাবে চলে যায়, রেড
রেডবুল সালবাগ হচ্ছে বেশ বড় একটা অস্ট্রিয়া প্রিমিয়ার লিগের দল, চ্যাম্পিয়ন্স লিগেও খেলে। 144টা ম্যাচ খেলেছিল সেই টিমটার হয়ে, সেই টিমটা 144 ম্যাচের মধ্যে 120খানা গোল করেছে, তো খুবই ভালো রেকর্ড। তারপরে সে চলে যায় আল হিলাল, লাস্টের আগের সিজন আল হিলালে খেলে, মানে এশিয়া টিমেও একটা খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু লাস্ট সিজন সে খেলেছিল গিরিওনাতে। এবার এই গিরিওনা ক্লাবে সে এই বছরও আছে, কিন্তু গিরিওনা ক্লাবে সে খুব একটা চান্স পায়নি, মাত্র 11টা ম্যাচ খেলেছে যেখানে মাত্র সে একটা গোল করেছে। এবার গিরিওনাতে সে থাকে কি না কিন্তু সেটা দেখার, কিন্তু গিরিওনা কিন্তু লালিগা মানে সেকেন্ড ডিভিশন অফ লালিগাতে কিন্তু ভালো পজিশনে আছে, লালিগা কোয়ালিফাই করার ভালো চান্স আছে। তারা কিন্তু এখন 5th স্পটে আছে, আর সোরিয়ানো কিন্তু এই টিমের সাথে যুক্ত। যদি লালিগায় কোয়ালিফাই করে যায় গিরিওনা, তাহলে কিন্তু হয়তো থেকে যেতে পারে সোরিয়ানো ওই ক্লাবের সাথে, না কিন্তু অন্য কোনো ক্লাবে যেতে পারে। এবার এটাই দেখার কি হয়, বড় একটা নাম জড়িয়েছে, আমাদের ওয়েট করতে হবে আরও কিছুদিন দেখার জন্য এটা হয় কি না। ভিডিওটা এখানেই শেষ করবো, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর রেগুলারলি আমাদের ফলো করবেন। আমরা রেগুলারলি আপডেটস ইন্ডিয়ান ফুটবল রিলেটেড। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিও ভালো থাক, ততক্ষণ টাটা।